বাবা, এই আওয়াজটা কিসের অপু? এই আওয়াজটা কার? না কিছু না, এমনি ফোনে ভিডিও দেখছিলাম। না, আমার তো মনে হলো এটা আমার ছেলে নীরবের গলা। আরে না না, তোমার কথা ভুল হবে। তোমার ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে না, তুমি যাও, ডিউটিতে যাও। আচ্ছা ঠিক আছে, নিজের আর আমার ছেলে খেয়াল রেখো। তো চিল্লানো অনেক শখ, তাই না? নে এত চিল্লা চিল্লা, আমিও দেখি তোকে কে ঠেকাতে আসে। আচ্ছা কি বলতে যাচ্ছিলি তোর বাবাকে? বল, এবার আমি শুনি। কিছু না মা, প্লিজ আমাকে আর মেরো না। আমি বাবাকে কিছু বলবো না। এখন থেকে আমি বাড়ির সব কাজ করব, তোমাকে আর কিছু করতে হবে না। না না, তুই চেঁচা চেঁচা। মা, আমি চেঁচা না। বেশি ভালো করে চেঁচা চেঁচা ম্যাডাম আসবো? চেঁচা। তুই তুই ভিতরে আসলি কি করে? আসলে ম্যাডাম দরজা খোলা ছিল, তাই ভেতরে চলে এসেছি। ও আচ্ছা, দরজা খোলা দেখলে বিনা পারমিশনে তুই যাত্রার বাড়িতে ঢুকে পড়বি? ক্ষমা করবেন ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে। এখন থেকে দরজায় নক করে আসবো। আজকে তো দুধ দেওয়া লাগবে না, তুই যা এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? কি দেখছিস? এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে থাকলে থালা বাসনগুলো কে মাজবে? চুপচাপ রান্না করে যা, এটো কাটা বাসনগুলো পরিষ্কার কর যা। উফ, দাঁড়িয়ে খেলো আমাকে। আরে মেম সাহেব স্যারের ছেলের উপর কি অত্যাচারটাই না করে, আমার সামনে কি মারটাই না মারলো। স্যারকে কিছু জানে না নাকি? একটা কাজ করি, আমি স্যারকে কল করে বলি। এই সময় দুদালার কল? হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? টাকা লাগবে তোমার? আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, নাম্বার দাও। আরে না না স্যার, আমি এখন টাকার জন্য কল করিনি, আমি অন্য কথা একটা বলার জন্য কল করেছি। আরে কি কথা, তাড়াতাড়ি বলো, আমার বাস চলে এসেছে। স্যার আপনি যাবেন না, মেম সাহেব আপনার ছেলের উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। কি বলছো কি তুমি? স্যার আমি একটু আগে আপনার বাড়িতে দুধ দিতে গিয়েছিলাম, আমি নিজের চোখে সবকিছু দেখেছি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। তোর এই কয়টা বাসন মাজতে এত সময় লাগে? হ্যাঁ, এত সময় লাগে? এই, এত সময় লাগে? এখন এইগুলো বাদ দিয়ে জামা কাপড়গুলো পরে আছে, সেগুলো ধুয়ে দে। তাড়াতাড়ি কাজগুলো কর, তা না হলে তোর কপালে আজকে প্রচুর দুঃখ আছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে মা, আমাকে আর মেরো না, আমি করছি। তুই তুই আবার এখানে কি করছিস? আসলে ম্যাডাম বলতেছিলাম যে আপনি যদি এই মাসের টাকাটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, আমার খুব টাকার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোর স্যারকে কল করে দিচ্ছি, তোর স্যার তোর টাকা দিয়ে দিবে। আর একটা কথা শুনে রাখ, এখানে যা কিছু দেখেছিস সবকিছু ভুলে যা। যদি বাইরে কিছু কাউকে বলার চেষ্টা করিস, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না।